We are deeply concerned and fed up on the Tulsi Gabbard comment on Bangladeshi minority killing. আমি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধা এবং সাধুবাদ জানাচ্ছি যে আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে যে মন্তব্য উনি করেছেন ভুয়া মন্তব্য এই মন্তব্যের কড়া জবাব দেওয়ার জন্য President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with an Islamist caliphate. This obviously affects people of any other religion other than one that they find acceptable, and they choose to carry this out through very violent and terroristic means. President Trump remains committed once again to identifying this ideology that drives Islamist terrorism, helping to defeat that ideology and defeat their ability to exact that terror on people, the American people and others. Well, joining us. আমরা কোনোভাবেই এই ধরনের মন্তব্যকে অ্যাকসেপ্ট করব না আমরা কোনোভাবেই এই ধরনের ভুয়া ফালতু এবং যাচ্ছেতাই মন্তব্য অ্যাকসেপ্ট করতে পারি না এই ধরনের মন্তব্য তুলসী গ্যাবার্ডের মায়া কান্না ছাড়া আর কিছু নয় ক্রোকোডাইল টিয়ার্স তো তুলসী গ্যাবার্ড কি মনে করেন এখনকার বাংলাদেশিরা কি আগের মতো ভোদাই রয়ে গেছেন বোকা রয়ে গেছেন ভারতীয় বংশোদ্ভূত তুলসী গ্যাবার্ড যেহেতু ওনার জেনেটিক্যালি উনি ভারতীয় এবং ওনার ধমনীতে ভারতীয় রক্ত বহমান এই জন্য ওনার রুচি এবং ওনার ডিপ থটস এগুলো সেই ভারতীয়দের মতোই নিম্নমানের যার ফলে উনি কোনো যাচাই বাছাই না করে তথ্য সংগ্রহ না করে উনি এই ধরনের একটি মন্তব্য করে বসলেন এটা ভারতীয় কূটচালের একটি অংশ এইসব কূটচাল করে বাংলাদেশের শান্তি নষ্ট করা যাবে না আমরা গত কয়েক মাস আগেও দেখেছি যখন বাংলাদেশে বড় ধরনের মাইনরিটি কার্ড প্লে করছিল ভারত এবং চিন্ময়কে দিয়ে আমাদের এখানে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা হচ্ছিল তখন জাতিসংঘ সহ অন্যান্য যেই স্টেক হোল্ডাররা আছেন তারা বিভিন্ন ধরনের সার্ভে করেছেন তারা ইন্টারভিউ নিয়েছেন মাইনরিটিদের আমরা সেখানে দেখেছি মাইনরিটিরা ভালো আছেন যা এবং আমাদের দেশে সর্বোচ্চ লেভেলের সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান আছে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা এখানে কিন্তু পুলিশ প্রত্যক্ষভাবে দুর্গাপূজার শোভাযাত্রায় গুলি চালায় কথাটা হলো এই ধরনের ঝামেলায় কাদের নাম উঠে আসছে যেটা তোমায় বলছিলাম দেখা যাচ্ছে আওয়ামী নেতা আরিয়ান সাজ্জাদ এখানে প্রত্যক্ষভাবে ইন্ধনদাতার ভূমিকা পালন করেছিলেন এবং আওয়ামী নেত্রী শাহিদা বেগমের পুত্র হৃদয় হাসান জাহিদ তিনি একদম প্রত্যক্ষভাবে হিন্দু মুসলিম দাঙ্গায় ইন্ধন দিয়েছিলেন 13ই অক্টোবর পীরগঞ্জের ঘটনা তোমাকে মনে করাবো অর্ক রংপুরের পীরগঞ্জ সেখানে যে ধর্মীয় অশান্তি হয় সেই অশান্তির মুখ ছিলেন একজন হিন্দু সৈকত মণ্ডল তিনি কে তিনি একজন আওয়ামী লীগ তথা ছাত্রলীগের নেতা 14ই অক্টোবর বান্দারবনে হিন্দু মন্দির আক্রমণ হয় সেই আক্রমণের সঙ্গেও কিন্তু জড়িয়েছিলেন একজন আওয়ামী লীগ নেতা যেগুলো সাম্প্রদায়িক ঘটনা নয় সেই ধরনের মাইনরিটি যারা আছেন তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন সেখানে কিছু ঘটনা দুর্ঘটনা হয়ে থাকতে পারে যেগুলো হয়েছে সেগুলা তাদের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধেই হয়েছে দীর্ঘ সময় ধরে এই ধরনের অনেক মাইনরিটি আছেন যারা অনেক প্রভাবশালী বাংলাদেশে তারা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে মুসলিম সমাজের উপর মুসলিম উম্মার উপরও অনেক অন্যায় আচরণ করেছেন তার প্রতিবাদ হয়তো হয়েছে এবং সেগুলো বাংলাদেশ গভর্নমেন্ট সহ আমরা যারা সাধারণ জনগণ আছি তারা খুব সুন্দরভাবেই আমরা এগুলো প্রতিহত করেছি এবং আমরা যারা মাইনর আছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং সাপোর্ট দিয়েছি সো তুলসী গ্যাবার্ডের মতো একজন দায়িত্বশীল মানুষ যদি বাংলাদেশ নিয়ে এই ধরনের আজে বাজে ফালতু মন্তব্য করে তাহলে সবসময় বাংলাদেশ রেডি থাকবে বাংলাদেশিরা রেডি থাকবে এই ধরনের ফালতু বিষয়ের কড়া জবাব দেওয়ার জন্য সো
তুলসী গ্যাবার্ডকে আমরা বলবো যে আপনি বাংলাদেশ নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না, হাস্যরসের সৃষ্টি করবেন না। আগে তথ্য উপাত্ত সংগ্রহ করুন, তারপর মন্তব্য করুন। ভারতকে সাপোর্ট করতে মন চাইলে আপনি যে কোনোভাবে করবেন। আজকে বাংলাদেশি মাইনরিটি কিলিং নিয়ে আপনার এত জ্বলছে, এত মানে আতে ঘা লাগছে, কিন্তু আপনারা গাজাতে যে পরিমাণ, বিপুল পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র এবং গোলাবারুদ ইসরায়েলকে পাঠিয়ে তাকে প্রতিনিয়ত সহযোগিতা করছেন গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ধ্বংস তো করেই দিয়েছেন, তারপর আবার গাজা দখল করে সেখানে উদ্যান নৃত্যের একটি লীলাভূমি বানানোর প্রক্রিয়া আপনার প্রেসিডেন্ট ট্রাম্প করতে চায়। সেগুলো আপনাদের খুব মজা লাগে। একটি জাতিকে সম্পূর্ণ ধ্বংস করে, মূলোৎপাটন করে সেখান থেকে আপনি তাড়িয়ে দিতে চান। এই ধরনের মানে ন্যাক্কারজনক কাজে আপনার মানবিকতা প্রকাশ পায় না। আপনি আসছেন এখন মায়াকান্না দেখাতে বাংলাদেশ নিয়ে। ভারতে বসে বসে এসব কনস্পিরেসি করেন। এসব কনস্পিরেসি বাদ দেন। বাদ দিয়ে যদি ভালো কিছু করতে চান তাহলে আসেন বাংলাদেশের সাথে। বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং সবসময় আমরা শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মুসলিম উম্মাও শান্তিপ্রিয়। বেহুদা এদেরকে জঙ্গি, এদেরকে উগ্র, এদেরকে ইসলামিস্ট, ফান্ডামেন্টালিস্ট এগুলা বলে কোনো লাভ নেই। এগুলো বাংলাদেশের মানুষ এগুলা বুঝে গেছে। সো সারা পৃথিবীর মানুষ এগুলা জানে যে আপনারা কত নোংরাভাবে খেলছেন। দেখেন আপনাদের সাথে এখন পৃথিবীর বিভিন্ন দেশের কি সম্পর্ক। ফ্রান্স এখন তার স্ট্যাচু অফ লিবার্টি ফেরত চাচ্ছে। কেন ফেরত চাচ্ছে? এত বছর পরে এখন আপনারা আবার ফ্রান্সকে বলছেন জার্মান ভাষা শিখতে। আপনাদের রুচির পরিবর্তন করা উচিত। আপনি যতই নিজেকে আমেরিকান বলেন, আপনারা যতই গ্রেট আমেরিকান বলেন নিজেদেরকে, মেক আমেরিকা গ্রেট এগেইন, অ্যাকচুয়ালি আমেরিকা কখনো গ্রেট ছিল না। এরা সবসময় অন্যের ঘরে আগুন লাগিয়ে নিজেরা সেই আগুনে কাবাব বানিয়ে খেয়েছে। সো সেই কাবাব বানানোর দিন শেষ হয়ে গেছে। নিজের দিকে তাকান এবং পরের দেশ নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আর করবেন না। ধন্যবাদ।